আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি 5 ধরনের গোলাপ এঁকে দেখাবো। 5টি খুবই সহজ এবং অনেক অনেক সহজ উপায়ে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে বলবেন যে কোন টেকনিকটা আপনাদের কাছে সবথেকে সহজ এবং অনেক ভালো লেগেছে। প্রথমে আমি এরকম প্যাচ প্যাচ দিয়ে তারপর কয়েকটা পাপড়ি এঁকে নিয়েছি। এরপর দুটো পাতা এঁকে নিলাম। এই তো প্রথম গোলাপ ডান। এরপর দ্বিতীয়টা আঁকবো। এখন একটা লাভ শেপ দিয়ে নিচ্ছি। এরপর এরকম বৃত্তর মতো একটু ঘুরিয়ে দিচ্ছি। তারপর দেখুন কিভাবে এটা আঁকছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে গোলাপগুলো আঁকছি। এখন দুটো পাতা দিয়ে দিচ্ছি। এই তো সেকেন্ড গোলাপটাও হয়ে গেছে। এখন গোলাপের পাতা দিয়ে দেব। আর আমি এখানে গোলাপগুলোর কাটা আঁকতে ভুলে গেছি, আপনারা অবশ্যই সেটা দিয়ে নেবেন। এখন থার্ড নাম্বার গোলাপ আঁকবো। এই টেকনিকটা অনেক সহজ। লেটার ওয়াই দিয়ে এই গোলাপটা আঁকা যায়। প্রথমে লেটার ওয়াই এঁকে নিয়েছি। এরপর আপনারা দেখুন আমি কিভাবে করছি। এটা অনেক সহজ আঁকা। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি সহজ লাগছে। আমি অনেকগুলো টেকনিক দেখিয়ে দিচ্ছি। এখন পাতা দিয়ে দেব আর আমার এই গোলাপটা আঁকা শেষ হয়ে যাবে। আপনারা এভাবে বাচ্চাদের শেখাতে পারেন। এখন 4 নাম্বার গোলাপটা আঁকবো। এভাবে একটু প্যাচ দিয়ে নিয়ে তারপর এভাবে গোলাপের ভিতরে ঢেউগুলো দিয়ে নেব। দেন এভাবে একটু বাঁকা লাইন করে ইউ শেপের মতো একটু দিয়ে দেব নিচে। তারপরেই তো গোলাপের ডাটি এঁকে নিচ্ছি। অ্যান্ড এখন পাতা দিয়ে দিলেই হয়ে যাবে। আপনার বাচ্চারা কোনটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনটা সহজ লাগলো। এখন 5 নাম্বার গোলাপ আঁকার পালা। এটাও একটা প্যাচ দিয়ে এরকম ইউ শেপের মতো দেব। এটা অনেক সহজ। আমি 5টা সহজভাবে গোলাপ আর্ট করা দেখিয়েছি। যারা বিগিনার আছেন এবং বাচ্চারা আঁকতে পারে না তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন এবং কোনটা সহজ লাগলো সেটাও আমাকে কমেন্ট